নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে জানব এই পার্থিব জগতে কোটি কোটি দম্পতির মধ্যে কেন এনাদের আমরা পিতামাতা রূপে পেয়েছি। তো বন্ধুরা, আপনাদের কখনো কি মনে হয়নি যে আপনাদের বাবা মা কারা? মনে হতেই পারে এটা খুব একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এর উত্তর অনেক গভীর, অনেক রহস্যময়। আমরা সকলেই ভাবি বাবা মা হলো যারা আমাদের এই পৃথিবীতে এনেছেন, কিন্তু শাস্ত্র মতে, বিশেষ করে গীতা পুরাণ আমাদের একটা ভিন্ন সত্য দেখায়। আজকের ভিডিওতে আমরা সেটাই জানব, আমাদের জীবনে বাবা মা কারা, তাদের সাথে সম্পর্কটা কি, এটা কি শুধুই এই জন্মের জন্য নাকি অনেক জন্মের কর্মফল। আগে একটা ব্যাপার ভালোভাবে বুঝে নিতে হবে, এই জগতে কোনো সম্পর্কই হঠাৎ করে তৈরি হয় না, সব কিছুই কর্মফল। আমাদের জন্ম, আমাদের পরিবার, এমনকি আমাদের মা বাবাও আমাদের পূর্বজন্মের ফল। শাস্ত্রে বলা আছে, এই পৃথিবীতে যে আত্মা জন্মায় সে তার কর্মফল ভোগ করতে আসে। আমাদের মা বাবাও আসলে সেই আত্মারা যাদের সঙ্গে আমাদের কিছু না কিছু কর্ম ছিল পূরণ করার। এই সম্পর্কগুলো পুরনো জীবনের অসমাপ্ত গল্প। এই পৃথিবীতে আসার জন্য কোনো ফর্ম পূরণ করতে হয় না। আমরা আমাদের চামড়ার রং, সম্পদ, দেশ নিজের মতো করে বেছে নিতে পারি না, কিন্তু সবচেয়ে রহস্যময় জিনিস হলো আমাদের বাবা মা। কখনো কি ভেবে দেখেছেন আপনি কেন ঠিক এই নির্দিষ্ট পরিবারের ছেলে বা মেয়ে হয়ে জন্মেছেন? পৃথিবীতে কোটি কোটি দম্পতি রয়েছে, তার মধ্যে থেকে এই দুইজন আপনার বাবা মা হয়েছেন কেন? এটা কি শুধু একটা জীববৈজ্ঞানিক ঘটনা বা দুর্ঘটনা, নাকি এর পেছনে হাজার বছরের কোনো কর্মফলের হিসাব লুকিয়ে আছে? সনাতন ধর্মের খুব গভীর একটা বই গরুড় পুরাণ এই প্রশ্নের এমন উত্তর দেয় যে তা জানলে আপনার শরীর শিউরে উঠবে। আপনার বাবা মা আসলে আমাদের জীবনেও কোনো ধার বা ঋণ শোধ করতে এসেছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এক আধ্যাত্মিক সত্যের মুখোমুখি হতে চলেছি। গরুড় পুরাণ আসলে ভগবান শ্রী বিষ্ণু আর তার বাহন গরু দেবতার মধ্যে একটা কথোপকথন। যখন গরু দেবতা ভগবানকে জিজ্ঞেস করল এই পৃথিবীর প্রাণীরা কিভাবে পরস্পরের সাথে সম্পর্ক করে রাখে, তখন ভগবান শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন, এই পৃথিবীতে কেউ কাউকে জানে না, আর কেউ কারোর অপরিচিতও নয়। মানুষ তার কর্মের জালে বাঁধা পড়ে থাকে। যখন একটি আত্মা পুনর্জন্ম নেয়, তখন সে আগের জন্মের ঋণ শোধ করার জন্য সবচেয়ে উপযোগী গর্ভ গ্রহণ করে। অর্থাৎ মা বাবা শুধু জন্মদাতা নয়, তারা মহাজাগতিক হিসাবের অংশীদার, যেখানে সকলের আগের জন্মের হিসাব রাখা হয়। গরুড় পুরাণের মূল বিষয় হল ঋণবন্ধ, অর্থাৎ ঋণু মানে ঋণ আর অনুবন্ধ মানে সম্পর্ক। তোমার ঋণ সম্পর্ক সবচেয়ে গভীর তাদের সাথে
যাদের সাথে তুমি এই জীবনটা সবচেয়ে বেশি সময় কাটাও, যাদের তুমি তোমার মা বাবা হিসেবে পেয়েছো, তারা তোমার জীবনে 4 ধরনের কারণে এসেছে। এসো সেই 4 কারণ বিশ্লেষণ করি, তুলনা করি, আর দেখি কোনটা তোমার জীবনের সাথে মিলে যায়। প্রথমটি হলো সেবা ও গুণের ফল। প্রথম ধরনের মা বাবা হলো যাদের তুমি তোমার আগের জন্মে নিঃস্বার্থভাবে সেবা করেছিলে। হয়তো তোমার আগের জন্মে তুমি কোনো বৃদ্ধ অপরিচিতকে সাহায্য করেছিলে, বা তোমার পূর্বপুরুষদের প্রতি খুবই নিবেদিত ছিলে। সেসব আত্মারা এই জন্মে তোমার মাতা পিতা হিসেবে এসেছেন তোমাকে সুখ শান্তি দেওয়ার জন্য। তারা তোমার জন্য জীবনের সব আনন্দ বিসর্জন দিতে প্রস্তুত। তারা তোমার দরকার পূরণ করে দেয় তুমি চাইবার আগেই। যদি তোমার এমন মা বাবা থাকে যারা ছায়ার মতো তোমাকে রক্ষা করে, তাহলে বুঝবে তুমি তাদের জন্য তোমার আগের জীবনে এমন কিছু মহান কাজ করেছিলে যেটা তারা এই জীবনে সুদসহ ফিরিয়ে দিচ্ছে তোমাকে। দ্বিতীয় ধরনের পিতামাতা হলো তোমার দেনাদার, অর্থাৎ তোমার আগের জীবনে তুমি কারোর সম্পদ গায়েব করেছিলে বা তাদের থেকে টাকা ধার নিয়েছিলে আর তা পরিশোধ করনি। তারা এই জীবনে তোমার বাবা মা হয়ে এসেছে শুধুমাত্র সেই ঋণ আদায় করতে। তুমি সারা জীবন পরিশ্রম করবে, টাকা উপার্জন করবে, কিন্তু তোমার সব টাকাই যাবে তোমার বাবা মায়ের অসুস্থতা বা তাদের ইচ্ছা পূরণে। তুমি তাদের সেবা করবে, কিন্তু এর বিনিময়ে হয়তো একইভাবে ভালোবাসা বা কৃতজ্ঞতা পাবে না। তবুও তোমার মন তোমাকে বলবে ওদের জন্য কিছু করতে। আসলে তোমার অবচেতন মনে পুরনো সেই দেনা শোধ করছো তুমি। তৃতীয় ধরনের পিতামাতা হলো তোমার শত্রু। সেটা হলো জন্মই শত্রু হিসেবে। গরুড় পুরাণের এই অধ্যায়টা খুবই কষ্টদায়ক। অনেক সময় দেখি একজন বাবা মা তার সন্তানকে ঘৃণা করে বা বেশি করে কষ্ট দেয়। আবার অনেক ছেলে মেয়েই তাদের মা বাবার সঙ্গে শত্রুতা করে। এটা কেন হয় জানো? শাস্ত্রে বলা হয়েছে, যদি তোমার শেষ জন্মে কারো সঙ্গে তীব্র শত্রুতা ছিল, কাউকে সম্পূর্ণরূপে বিনাশ করে দিয়েছিলে, বা কারো মনের গহীনে বা গভীরে একটা বড় আঘাত দিয়েছিলে, সেই আত্মা তোমার পিতা মাতার মতো বদলা নিতে পারবে। ওরা তোমার বাড়িতে এসে তোমার পুরো জীবন কষ্ট দেবে, তোমার উন্নতির পথে বাধা দেবে, আর প্রতিটি পদক্ষেপে তোমাকে অপমান করবে। এই সম্পর্ককে বলে বৈর অভিমান। এখন বলবো চতুর্থ অর্থাৎ শেষ ধরনের বাবা মা। চতুর্থ ধরনের বাবা মা হলো যারা তোমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক করে না। ওরা তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, এটাই শেষ। তোমার জীবনে ওদের অনেক কিছু প্রভাব নেই। আর একবার তোমার প্রগতিতে ওরা খুব বেশি খুশি হয় না। এটা কেন? কারণ তোমার গত জীবনে তোমাদের মধ্যে লেনদেনের খুবই কম হিসাব আছে। হয়তো তোমরা
শুধু এক নির্দিষ্ট সময়ের জন্যই একে অন্যের সঙ্গে মিলেছিলে। তাই এ জীবনেও তোমরা ঠিক একই ছাদের নিচে থাকা সত্ত্বেও আলাদা আলাদা কয়েকজন মানুষের মতো। এই হচ্ছে 4টি কারণ। এই ভিডিওতে আমরা আরও জানব আমাদের মা বাবাও যেমনই হোক না কেন আমাদের কেমন আচরণ ও ব্যবহার করা উচিত। গরুড় পুরাণ কি বলে তা জানব। এখন আমি পিতৃপক্ষ আর মাতৃপক্ষের ঋণের কথা বলবো। এটা সকলের জন্য জানাটা খুবই জরুরি। গরুড় পুরাণ শুধু বর্তমান জন্মের কথা বলে না, পূর্বপুরুষদের ঋণের কথাও বলে। তোমার শরীরের রক্তকণিকা তুমি পেয়েছ তোমার পূর্বপুরুষদের উপহার হিসেবে। তুমি চাইলে তোমার ধন সম্পদ ছেড়ে দিতে পারো, কিন্তু তোমরা কি কখনো তোমার বাবা মায়েদের অংশকে তোমার শরীর থেকে আলাদা করতে পারবে না? এই কারণেই তর্পণ বা শ্রাদ্ধকে সনাতন ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়। যে সকল পূর্বপুরুষের সঙ্গে তোমরা তোমাদের বাবা মায়ের মাধ্যমে যুক্ত, তারা শুধু তোমার কাছ থেকে সম্মানই চায়। কিন্তু যদি জীবিত থাকাকালীন তোমার বাবা মায়ের যত্ন না নাও, তাহলে তোমার পূর্বপুরুষের ঋণ কখনোই শোধ হবে না এবং তার প্রভাব তোমার পরবর্তী কয়েকটি প্রজন্মের ওপর পড়তেই থাকবে। আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে তুমি যা তা তোমার জিনের ফলাফল। তোমার রাগ, তোমার প্রতিভা, এই সবই তোমার জিনেই নির্ধারিত হয়। আর তোমার হাসিটাও তোমার বাবা মার কাছ থেকেই আসা। বিজ্ঞান এটা বলে জেনেটিক কোড। কিন্তু জানো কি এক চমকপ্রদ কথা কি? হাজার হাজার বছর আগে গরুড় পুরাণ ঠিক এইটাই স্পিরিচুয়ালি বর্ণনা করেছিল। বিজ্ঞান যাকে ডিএনএ বলে, পুরাণ তাকে বলে কর্মবীজ। তুমি এমন একটা পরিবারের মধ্যে জন্মাও যাদের জেনেটিক মেমোরি তোমার পূর্ণ কর্মের সাথে বেশ মিলে যায়। অর্থাৎ তোমার স্বভাব, তোমার বাবা মার স্বভাবের মিল কেবল একটা ঘটনা নয়। আর সম্পর্ক খারাপ হলে কি করবে? অনেকেই প্রশ্ন করে, আমার বাবা মা আমাকে আঘাত দেয় বা আমাদের সম্পর্কের মধ্যে শত্রুতার মনোভাব আছে। এগুলো নিয়ে না ভাবো, কিন্তু আমি কি সারা জীবন এইভাবেই কাটাবো? শ্রীকৃষ্ণ ও গরুর কাহিনী থেকে একটা সমাধান আছে, সেটি গ্রহণ করো। সেটাই তোমার শুরু। প্রথমটা, যখন তুমি অভিযোগ করতে বন্ধ করবে, তখন ধীরে ধীরে সেই বোঝাটা কমতে শুরু করবে। দ্বিতীয়টা হলো ক্ষমা করা। তাদের ক্ষমা করো। ভাবো, যদি আমি কিছু ভুল করে থাকি, এই কষ্টের মধ্য দিয়ে আমার সেই দেনা শোধ হচ্ছে। তৃতীয়টা হলো অন্যায় করো না। যতই কিছু হোক, তুমি তোমার ধর্ম পালন করো, অর্থাৎ তোমার দায়িত্ব। যদি তুমি পাল্টা আঘাত করো, সেই দেনার জালে নিজেই আটকে যাবে। সব কিছু আরও জটিল হয়ে যাবে, আর তোমাকে পরের জন্মে আবার একই অবস্থায় ফিরে যেতে হতে হবে। তাই বলছি, মৃত্যুর পর একজন সন্তানের দায়িত্ব কী সেটা তোমারও জানা দরকার। গরুড় পুরাণের একটা বড় অংশই মৃত্যুর পরের আচরণ নিয়ে।
গরুড় পুরাণে বলা হয়, যদি সন্তান হাতে আগুন ধরে বা শ্রাদ্ধ করে তখন বাবা মা স্বর্গবাসী হন। এটা কেন বলা হয়? আসলে এটা শক্তির একটা লেনদেন। বাবা মা তোমাকে একটা শরীর দিয়েছে, আর তুমি তোমার প্রার্থনার শক্তিতে তাদের আত্মাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করছো। এটা সবচেয়ে ভালো কাজ। এই সংসারে সবচেয়ে বড় পুরস্কার তোমার পিতা মাতাদের জন্য তোমার প্রার্থনা। তোমার জীবনে যাদের পিতামাতা আছে তাদের জন্য তোমার প্রার্থনা তাদের পরবর্তী জন্মের ভাগ্য বদলাতে পারে। শেষমেশ গরুড় পুরাণ যা শেখায় সেটা শোনো। তোমার পিতামাতা হলেন ঈশ্বরের তোমায় দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ বা সবচেয়ে বড় পরীক্ষা। ভুলে যেও না যে তারা তোমাকে এই পৃথিবীতে আনার দরজা বা প্রবেশপথ। তাদের মাধ্যমেই তুমি এই পৃথিবীর মুখ দেখেছ। তাদের দোষ তোলে না, বরং তাদের দিয়েই পাওয়া এই অমূল্য জীবনটাকে অর্থপূর্ণ করো। তোমার আজকের আচরণে তোমার পিতামাতার পরবর্তী জন্মের ভাগ্য নির্ধারিত হচ্ছে। তাই আজকের দিনটা তাদের জন্য উৎসর্গ করো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানান। তার সঙ্গে জানান আপনার সঙ্গে আপনার বাবা মায়ের কেমন সম্পর্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর এই রকম ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।